হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে অনেক মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। রেসিপিটি হলো কিভাবে ডিম ভুনা করা হয় সেটা আপনাদেরকে দেখাবো। রেসিপিটি সবাই মনোযোগ সহকারে দেখবেন। তাহলে চলেন শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিলাম পেঁয়াজ, রসুন, টমেটো কুচি, এলাচ, দারচিনি, তেজপাতা, রসুন বাটা, আদা জিরা বাটা। যেহেতু আমি আপনাদেরকে ডিম ভুনার রেসিপি দেখাবো, তাই 3টা ডিম সিদ্ধ করে নিলাম। ডিম সিদ্ধ করে নেওয়ার পর চুলায় বসিয়ে দেব কড়াই দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলে হালকা হলুদ দিয়ে 3টা ডিম হালকা করে ভেজে নেব। ডিম 3টা ভেজে নেওয়ার পর উঠিয়ে একটা পাত্রে রেখে দিব। তারপর কড়াইয়ে আরো কিছুটা তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর দিয়ে দিব এলাচ, তেজপাতাটাকে হালকা করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর কড়াইয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি। তারপর পেঁয়াজ রসুনটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব টমেটোর কুচি দিয়ে তারপর আরো কিছুক্ষণ ভেজে নেব। আরো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিব পরিমাণ মতো পানি দেওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ রসুন বাটা, আদা জিরা বাটা, দিয়ে দিব মরিচ গুঁড়ো, দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর মশলাটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। মশলাটা সিদ্ধ হওয়ার পর দিয়ে দিব ভেজে নেওয়া ডিম দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়া দিয়ে দিব। কিছুক্ষণ নাড়া দেওয়ার পর রেসিপিটাকে কিছুক্ষণের জন্য ডেকে দিব। ডেকে দেওয়ার কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন আমার রেসিপিটি কিন্তু মোটামুটি হয়ে গেছে। আরো কিছুক্ষণ নাড়া দেওয়ার পর দিয়ে দিব 2-3টা কাঁচামরিচ দেওয়ার পর আরো কিছুক্ষণ নাড়া দিয়ে দিব। কিছুক্ষণ নাড়া দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার রেসিপিটি কিন্তু হয়ে গেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ পাশে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।